ভারত মালদ্বীপে দক্ষ ভারতীয় প্রযুক্তিগত কর্মীদের সাথে বিমান চলাচল পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রতিস্থাপনের ঘোষণা করে। এর মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করেছেন যে বর্তমান সামরিক কর্মীদের দক্ষ প্রযুক্তিগত কর্মীদের দ্বারা প্রতিস্থাপিত করা হবে। আগামী 10ই মার্চ 2024-এর মধ্যে প্রথম বিমানে ও 10ই মে 2024-এর মধ্যে বাকি দুটি বিমানে সামরিক কর্মীদের প্রতিস্থাপন চূড়ান্ত করা হবে। ওড়িশা কোরাপুট জেলার গুপ্তেশ্বর বনকে তার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে সংরক্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর পূর্বে মহেন্দ্রগিরি ও গন্ধমর্দনকে তাদের অনন্য জীববৈচিত্র্যের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস দ্বারা প্রকাশিত সাম্প্রতিক পর্যায়ক্রমিক শ্রম বাহিনী সমীক্ষা তথ্য ভারতের শহুরে শ্রম বাজারে ক্রমাগত উন্নতির ইঙ্গিত দেয়। তবে শহরে বেকারত্বের হার আগের ত্রৈমাসিকের 6.6% থেকে কমে 6.5% হলেও মহিলাদের মধ্যে বেকারত্বের হার 8.6% স্থির রয়েছে এবং পুরুষদের মধ্যে বেকারত্বের হার আগের ত্রৈমাসিকের 6% থেকে 5.8% হ্রাস পেয়েছে। রেল কোচ ফ্যাক্টরি এই বছরের এপ্রিলের মধ্যে বন্দে মেট্রো কোচের প্রথম প্রোটোটাইপ রোল আউট করার লক্ষ্য রাখে। 2024-25 আর্থিক বছরের শেষের দিকে এই জাতীয় মোট 16টি কোচ প্রস্তুত করা হবে বলে আশা করা হচ্ছে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024-এ সরকারি পরিষেবাগুলিতে এআই চালিত অগ্রণী প্রচেষ্টার জন্য ভারত 9th গভটেক পুরস্কার লাভ করেছে। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম পুরস্কারটি বিতরণ করেন এবং ভারতের পক্ষ থেকে ভারতের কনসুলেট জেনারেল তাদু মামু পুরস্কারটি গ্রহণ করেন। সপ্তম ভারত মহাসাগর সম্মেলন সম্প্রতি আহ্বান করা হয়েছে অস্ট্রেলিয়ার পার্থে, যাতে ভারত মহাসাগরীয় ঋণ দেশগুলির নেতা, মন্ত্রী ও কর্মকর্তারা একত্রিত হবেন। ভারত ফাউন্ডেশন দ্বারা বিদেশ মন্ত্রক ও পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য টুয়ার্ডস আ স্টেবল অ্যান্ড সাস্টেইনেবল ইন্ডিয়ান ওশিয়ান থিমের অধীনে বিভিন্ন সমস্যার সমাধান করা। ইউনিয়ন ওয়াটার মিনিস্ট্রির অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজার্ভিনেশন নয়ডা শহরকে ওয়াটার ওয়ারিয়র সিটির খেতাব দিয়ে সম্মানিত করেছে। শহরটি সেরা সেবক ট্রিটমেন্ট প্ল্যান্ট শিরোনাম অর্জন করেছে এবং জল পুনর্ব্যবহার প্রকল্পের জন্যও প্রশংসা পেয়েছে। রেডিওর গুরুত্ব সম্পর্কে জনগণ ও গণমাধ্যমের মধ্যে সচেতনতা বাড়াতে এবং রেডিওর মাধ্যমে তথ্যের অ্যাক্সেসকে উৎসাহিত করতে প্রতি বছর 10ই ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব বেতার দিবস। 2011 সালে ইউনেস্কোর সদস্য দেশগুলির দ্বারা প্রথম ঘোষিত হওয়া এই দিনটির এবছরের থিম হল রেডিও, আ সেঞ্চুরি ইনফর্মিং, এন্টারটেইনিং অ্যান্ড এডুকেটিং। টেনিসে ভারতের সৌমিত নাগাল তার কেরিয়ারের প্রথমবারের মতো এটিপি একক র্যাঙ্কিংয়ের শীর্ষ 100-তে প্রবেশ করতে 23 র্যাঙ্ক এগিয়েছেন। চেন্নাই ওপেন চ্যালেঞ্জার ইভেন্টে শিরোপা জয় নাগালকে সর্বশেষ একক র্যাঙ্কিংয়ে 98তম স্থানে ঠেলে দিয়েছে। 13 ফেব্রুয়ারি ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত স্বাধীনতা সংগ্রামের এক বিশিষ্ট নারী ও বিখ্যাত কবি সরোজিনী নাইডুর 145তম জন্মদিবস উপলক্ষে দিনটিকে জাতীয় মহিলা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে, কারণ তিনি মহিলাদের অধিকারের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তার সাহিত্যিক দক্ষতাই
তাকে ভারতের নাইটেঙ্গেল উপাধি এনে দিয়েছিল।